আসছে সবাই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে যাওয়ার আগে গত ক্লাস থেকে কয়েকটা রিভিউ কোশ্চেন কুইকলি। যে আল ফালাহ এটার অর্থটা কি? দা প্রসপারিটি। The prosperity. দা প্রসপারিটি, মাশাআল্লাহ। আর যদি টু দা প্রসপারিটি হতো তাহলে আলাল ফালাহ, রাইট? আলাহ, আলাহ হচ্ছে টু, হুম আল হুম। ফালাহ, আলাল ফালাহ হচ্ছে টু দা প্রসপারিটি। আচ্ছা, আস-সামাদ, আস-সামাদ এটার অর্থটা কি? মনে আছে? অপশন দেখে বলতে পারবো, একটাই আছে দা। তাই দা, না? একটাই দা আছে, হ্যাঁ। হ্যাঁ। আস-সামাদ হচ্ছে দ্য সেলফ সাফিসিয়েন্ট। আচ্ছা, আর ফুল অফ গ্লোরি তো আমরা বলি যে সুবহান আল্লাহ, এক্সল্টেড ওইরকম। বাট ওয়ান হু ইজ প্রেজড, সো ওয়ান হু ইজ প্রেজড ইজ, বলতে পারেন আহমদ বা মুহাম্মদ, এরকম আর কি। মুহাম্মদ মানে হচ্ছে বেশি বেশি প্রেজ করা হয়। আর যাই হোক, আফওয়াজা, আফওয়াজান এটার অর্থ কি মনে আছে? ক্রাউডস হবে মনে হয়। বি Proud. ক্রাউডস। হ্যাঁ, ক্রাউডস। এটা হচ্ছে ফাউজ, মনে আছে কিনা? ফাউজ মানে হচ্ছে আর্মি বা ক্রাউড। আর আফওয়াজান হচ্ছে ক্রাউডস, মানে প্লুরাল। ফাউজ থেকে আফওয়াজান। আচ্ছা, আজকে আমরা পড়বো সূরা আল কাফিরুন। তো সূরা আল কাফিরুনে যেটা হবে, সেটা হচ্ছে আজকে আমাদের লেসন শেষ করার পরে আমরা প্রায় অলমোস্ট, দেখেন আমরা টার্গেট ছিল 40,000 টাইমস যেসব ওয়ার্ড আসছে এগুলা শিখার, আজকের পরে প্রায় 38,000-এর মতো হয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা সূরা আল কাফিরুনের ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে যখন নাকি মক্কার মুশরিকরা দেখলো যে অনেক লোকই তাদের ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করছে, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, যে মক্কার যেসব চিফ চিফ ছিল, হ্যাঁ, যারা নাকি সর্দার, হর্তাকর্তা, তারা কয়েকজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অফার দিল। তো অফারটা কি ছিল? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল যে আহ, তারা আল্লাহকে 1 বছর ওরশিপ করবে, কিন্তু পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের যে গডগুলো আছে তা সেটার ওরশিপ করতে হবে। মানে এটা যে এক্সচেঞ্জ হবে, যে 1 বছর আমরা তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওরশিপ করতেছি, নেক্সট ইয়ারে তুমি আমাদের গডের ওরশিপ করো, তাই না? তাইলে এটা হচ্ছে, তাইলে এটা তাদের একটা এক্সচেঞ্জ ডিল দিল আর। সো এই রেসপন্সে এই সূরাটা নাজিল হয়, সূরা কাফিরুন। সো এই সূরার আরো কিছু ভার্চু আছে, সেটা হচ্ছে যে সাধারণত এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ে যখন নাকি সুন্নাহ প্রেয়ার করতেন, ফজরের সময় যে সুন্নাহ 2 রাকাত সুন্নাহ, মাগরিবের সময় যে সুন্নাহ, ওই সময় তিনি এই সূরা কাফিরুন আর সূরা ইখলাস, এই দুইটা সূরা 2 রাকাতে পড়তেন। আর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সাহাবীকে এটাও বলেছেন যে এটা ঘুমাইতে যাওয়ার আগে এই সূরাটা পড়ার জন্য। কারণ এই সূরাটা পড়া মানে হচ্ছে তুমি ইয়ে থেকে মুক্ত থাকবে, শিরক থেকে মুক্ত থাকবে। আচ্ছা, আপনি যদি এখন এই সূরাটার দিকে কুইকলি তাকান, এখন খেয়াল করে দেখেন যে কয়টা নতুন ওয়ার্ড আছে। ওয়ার্ডগুলা বেশিরভাগই আপনি খেয়াল করে দেখেন যে আপনারা কিন্তু অলরেডি জানেন, কারণ আপনাদের ভোকাবুলারি এখন তো বেটার হয়েছে, তাই না? কুল মানে আপনি জানেন, তাই না? বলো। হ্যাঁ, ইয়া আইয়ুহা এটাও জানেন, কাফেরুন এটাও জানেন। তো দেখা যায় যে খুঁজলে দেখবেন যে অলমোস্ট বেশিরভাগই আপনি জানেন। মেবি এখানে কয়েকটা রেড কালার করেছে, যেমন আইয়ুহা, আবিদুন, এই কয়েকটা হয়তো নাও জানতে পারেন। সো বেশিরভাগই বাকি সবই দেখবেন যে খুঁজলে আপনি অর্থ অলরেডি শিখে ফেলছেন। তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তা বলা হচ্ছে কি, কুল মানে সে, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা মানে হচ্ছে হে
কাউকে উদ্দেশ্য করে যখন অ্যাড্রেস করা হচ্ছে, এটা তিন ভাবে আসতে পারে। একটা হতে পারে ইয়া আইয়ুহা, অথবা ইয়া আইয়ুহা। হুম, তিন ভাবে বলা যেতে পারে, তাই না? তো কাউকে অ্যাড্রেস করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে কুল, মানে কাকে কুল করতে বলা হচ্ছে? রাসূল আসলামকে আল্লাহ নির্দেশ দিলেন যে আপনি তাদেরকে বলে দেন। হুম, তারা যখন এই অফারটা নিয়ে আসলো, আল্লাহর পক্ষ থেকে কি বলা হচ্ছে? হে নবী, আপনি বলে দেন। আল্লাহ কিন্তু কাফেরদেরকে অ্যাড্রেস করে সরাসরি বললেন না। আল্লাহ সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিলেন যে কুল, আপনি এটা বলে দেন। এটার আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে যে এটা রাসূল ইসলাম বুঝাচ্ছেন যে এটা আল্লাহর তরফ থেকে আসছে এই মেসেজটা। সো দিস ইজ নাথিং পার্সোনাল। তোমরা যে প্রস্তাবটা আমাকে দিলা, এটা নাথিং যে আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি তোমাদেরকে। হুম, পার্সোনাল অপিনিয়ন দিয়ে আমি এটা রিজেক্ট করতেছি তা না, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাইলেন আমাকে তোমাদের কাছে কনভে করতে, বিকজ আই এম জাস্ট এ মেসেঞ্জার। যে আল্লাহর নির্দেশ হচ্ছে এটা, আল্লাহ তোমাদেরকে বলেছেন যে ইয়া আইয়ুহাল কাফিরুন, হে ডিসবিলিভার্স। আচ্ছা, সে কাফির, এই শব্দটা আমরা পরিচিত না? কাফির মানে হচ্ছে ডিসবিলিভার, আর কাফেরুন, কাফেরিন, এটা হচ্ছে প্লুরাল। তো এখানে হচ্ছে কাফেরুন আসছে। আপনাদের কি মনে আছে কোন সময় কাফেরুন হয়, কোন সময় কাফেরিন হয়? আমি রুন হচ্ছে পুরুষবাচক, রিন স্ত্রীবাচক না? না, না না, না না, সাবজেক্ট এবং অবজেক্ট। পুরুষবাচক স্ত্রীবাচক না, এটা হচ্ছে রুন। সাবজেক্ট আর অবজেক্ট। এবার মনে পড়ছে? রুন তো সাবজেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মিলাইতে পারতেছি কি, সাবজেক্ট কিভাবে হয় এখানে? কাফেরুন সাবজেক্ট হওয়ার কথা আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, উন মানে সাবজেক্ট। হ্যাঁ, উন থাকলে, শেষে যখন উন থাকবে এটা হচ্ছে সাবজেক্ট বোঝায়। আর কাফেরিন হচ্ছে অবজেক্ট। সো এখানে সাবজেক্ট হচ্ছে কাফেরুন। তো বলা হচ্ছে ইয়া ইউহাল কাফেরুন, কাফেরুনকে সাবজেক্ট করে বলা হচ্ছে। বুঝতে পারতেছেন? আহ বুঝতে একটু সমস্যা, কারণ কাফেরুন সাবজেক্ট কিভাবে এটা, মানে বুঝতেছি না ভাবে ভাবে ভাবে। আচ্ছা, এটা তাহলে আমরা পরে আসি। এটা ওটা এখনই বুঝতে হবে না। এটা জাস্ট বলে রাখলাম যে এটা হচ্ছে উন কেন হয়েছে, এটা সাবজেক্ট মারফু। হ্যাঁ, এটা হচ্ছে মারফু ফরম্যাটে আছে বা সাবজেক্ট ফরম্যাটে আছে, ইয়া ইউহাল কাফেরুন। নেক্সট হচ্ছে কি, এই যেমন দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা তো কোরআনে আছে, তাই না? অনেকবার ইউজ করা হয়েছে এই ফ্রেজটা, ইয়া আইয়ুহাল্লাযীনা। সো একই রকম ইয়া আইয়ুহাল কাফিরুন বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছো। এই আমানু এই পার্টটা কি দেখে বুঝতে পারতেছেন যে এটা সাবজেক্ট? এটা ইয়া ইউজ, আইয়ুহাল্লা এটা ইয়া একটু। আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। তোমরা যারা ঈমান এনেছো, তা ঈমান যারা এনেছে, যে ঈমান এনেছে সেই তো সাবজেক্ট, ওকে, ওকে। তাই না? তেমনি ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফিরুন, এভাবে চিন্তা করেন, যারা তোমরা যারা কুফরি করেছো। সো কুফরি, যে কুফরি করেছে, যে কোনো একটা কাজ করে, সেই তো সাবজেক্ট হয়, তাই না? ওটা এত ডিটেল না বুঝলেও চলবে, আপনাদের এত গ্রামাটিক্যাল খুঁটিনাটি না বুঝলেও চলবে, বাট অর্থটা অ্যাটলিস্ট বোঝা উচিত। যে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, সেমনি সেই একই ফরম্যাটে বলা হচ্ছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন। তেমনি ইয়া আইয়ুহালের জায়গায় অনেক সময় কোরআনে আপনি ইয়া পাবেন, শুধু ইয়া কওম, এটাও উল্লেখ করা হয়েছে। যেমন বিভিন্ন মেসেঞ্জাররা তাদের কওমের কাছে গিয়ে বলছে, দাওয়াত দেওয়ার সময় ইয়া কওম, হে আমার জাতি, এরকম আর কি। সো এই যে এখানে যে কুলিয়া ইউহাল কাফিরুন, এই যে কাফের হচ্ছে যে যারা নাকি ইসলামের মেসেজটা পায়, বুঝে, বাট দেন রিজেক্ট করে। কাফেরের ডেফিনেশন হচ্ছে এটা। হুম, এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে কা ফা রা, এই কাফের মেইন আরবিক শব্দটার মূল মিনিংটা হচ্ছে যে কোনো কিছু হাইড করা। হুম,
যেমন এগ্রিকালচারাল ল্যাঙ্গুয়েজে যা কাফের বলতে বোঝায় মূলত সেই ফার্মারকে যে নাকি সিড, যে বীজ যা মাটির নিচে দিয়ে ওটা মাটি দিয়ে ঢেকে দেয়, তাকে বলে কাফের এগ্রিকালচারাল ল্যাঙ্গুয়েজে। বাট এখানে কাফের বলতে বোঝানো হচ্ছে যে যে সত্যটাকে জানে, ইসলাম যে সত্য, আহ, ইসলামের বাণীটা যে সত্য, এটা জেনে বুঝে সে এটাকে ঢাকা দিয়ে দিল, সে ঢেকে রাখলো, সে এটা অস্বীকার করলো, স্বীকার করতে, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে। সেই যে অস্বীকার করা, কাফের আরেকটা ইয়ে হচ্ছে ডিনাই করা। হ্যাঁ, কোনো কিছু করতে অস্বীকার করা। সো এই কাফেরুন মানে হচ্ছে যে কোনো কিছু ডিনাই করা, রিজেক্ট করা বা হাইড করা, সে জানে সত্য, সত্য যেন অস্বীকার করছে। এটা হচ্ছে কাফের মেইন ডেফিনিশন। ঠিক আছে। সো যখন নাকি আপনি বলতে পারেন যে তাহলে অনেকে আছে যারা ইসলাম সম্পর্কে জানেই না, তারাও কি কাফের? তারা হয়তো ইসলামের বাণী তার কাছে পৌঁছায় নাই, এমন হতে পারে। অ্যামাজনের জঙ্গলে অনেকে এক্সাম্পল দেয়, এরকম কিছু লোক আছে হয়তো তারা ইসলামের সম্পর্কে জানে না। তারা কি তাহলে কাফের কিনা? তাদেরকে আল্লাহ কাফের হিসেবে অ্যাড্রেস করেন নাই। তাদেরকে আল্লাহ বলছেন নন মুসলিম সবাইকে। কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সেখানে ইনক্লুডেড সবাই। বা যখন কাফেরুন বলা হচ্ছে, এটার একটা ডেফিনেশনটা হচ্ছে যে সে জেনে বুঝে রিজেক্ট করছে ইসলাম। আচ্ছা, সেজন্য আল্লাহ হচ্ছে খুবই রাগান্বিত হয়েছেন এই কাফেরদের প্রতি, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরক করার জন্য দাওয়াত দিছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন তাওহীদের বাণী, আর কাফেররা তাদের কাছে নিয়ে আসছে শিরকের বাণী। তারা তার দাওয়াত দিচ্ছে তুমি শিরক করো 1 বছর ধরে। ঠিক আছে। সেজন্য তারা, এমনকি তারা আবার রাজিও হয়েছে আল্লাহরও ইবাদত করবো। তার মানেটা কি? এটা হচ্ছে ক্লিয়ার ডেফিনেশন অফ কাফের, রাইট? তারা জানে আল্লাহ কে মানতে হবে, জেনে বুঝেও তারা শিরক করতে চাইতেছে। সেজন্য তারা হচ্ছে রিয়েল এক্সাম্পল অফ কাফের। আর কাফের শব্দটা কোরআনে সবসময় যে ডিগ্রেডিং হিসেবে ইউজ করা হয়েছে, যে ডিসবিলিভার, ডিনায়ার, রিজেক্টার, এভাবে ইউজ করা হয়েছে তা না। কোরআনে এমনও আছে যে মুসলিমদেরকেও কুফর করতে বলা হয়েছে, এগেইনস্ট শয়তান। তোমরা শয়তানকে রিজেক্ট করো, তাগুতকে রিজেক্ট করো, ওইটাকে ওইসব ব্যাপারে কুফর করো। হুম। সো এটা হচ্ছে কুফর, মেইন শব্দটা মেন হচ্ছে ডিনাই করা। ইউ নো ইট বাট ইউ ডিনাই ইট। আচ্ছা, তাইলে মেইনলি কেন ডিনাই করে? ওই জাস্ট আমি এখন যদি এটা অ্যাকসেপ্ট করি, তাহলে আমার হয়তো আমি যে লাইফ স্টাইল আছে, আমার যে হারাম ইনকাম আছে, আমার যে ইগো, ওয়েলথ, স্ট্যাটাস, সবকিছু হয়তো ইয়েতে পড়ে যাবে, রিস্কের মধ্যে পড়ে যাবে, তাই না? এই জন্য তারা আর ইয়ে করতে চায় না, সত্যটাকে মেনে নিতে চায় না। আচ্ছা, এটা জাস্ট এটা স্কিপ করে যাই। নেক্সট হচ্ছে, তাহলে এখন আমার সাথে সাথে বলেন, قل يا أيها الكافرون, say O disbelievers. قل يا أيها الكافرون say O disbelievers মাশাআল্লাহ। তাহলে ট্রান্সলেট ও, ওকে কিভাবে, ও বা কাউকে অ্যাড্রেস করার জন্য যেটা বলা হয় এটা কিভাবে ইয়া বলা যায়? ইয়া A B C ও হ্যাঁ, তাই তো, এ বি হ্যাঁ, এ তিনটে। বি সি তিনটাই হইতে পারে, ওখানে তিন ভাবেই আসছে। আচ্ছা, ইন জেনারেল যখন মুসলিম নন মুসলিম সবাইকে অ্যাড্রেস করা হয় তখন কি বলা হয়েছে কোরআনে? ইয়া ইউহান নাস। ইয়া ইউহান নাস, মাশাআল্লাহ। এবং কি ইয়া কওমও বলা হয়েছে অনেক সময়, যেমন যেহেতু কওম বলতে পুরা জাতি বোঝায়, কওমটাও উল্লেখ করা হয়েছে। আচ্ছা। ভাই, একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, মানে পড়া হ্যাঁ। রিলেটেড না, যেটা নিয়ে আপনি যে বলতেছিলেন। সাপোজ মনে করেন অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টিয়ান আছে, যারা মানে এতটা বুঝেও না, জন্মগতভাবে খ্রিস্টিয়ান বা জন্মগতভাবে হিন্দু, মানে সে সমস্ত কেসে কি এরা এরকমই যে বুঝে শুনে অস্বীকার করছে, এরা কি ওই কাফেরের আন্ডারে পড়বে? অনেকে আছে না যে বাই বর্ন ধর্ম এরকম মানে না, জীবনটা ওইভাবে শেষ করে দিয়ে চলে গেল। হুম হুম। হ্যাঁ, ওই জন্য তো আমাদেরকে দাওয়াত দিতে হবে আর কি। তাদেরকে না না, তারা কি ওই কাফেরের আন্ডারেই পড়বে? বাট তারা কাফের প্লাস মুশরিক, তাই না? তারা মুশরিক হতো, কারণ তারা যদি বলে যে জিসাস হচ্ছে গড, তাহলে তো মুশরিক, শিরক হয়ে গেল। তারপরে যারা হিন্দু তারা তো ডেফিনেটলি মুশরিক, তাই না? তারা তো হচ্ছে বিভিন্ন গডের পূজা করে। তো এরকম তারা মুশরিক ডেফিনেটলি। আর কাফের হতে হয়তো তারা সত্যটা জানে কিনা,
হয়তো তাদের জানা হয়তো ঠিক মতো ক্লিয়ার জানা নাই, সেই ক্ষেত্রে হয়তো আমাদের দায়িত্ব যে তাদের কাছে সত্যটাকে পৌঁছে দেওয়া, তাই না? এখন ওইটাই আর কি জাস্ট। বাট এই যুগে আসলে ইসলাম সম্পর্কে সবাই পজিটিভ নেগেটিভ কিছু না কিছু জানে, তাই না? ইসলামের সম্পর্কে তাদের ইসলাম বলে যে কিছু একটা আছে, হ্যাঁ, এটার মেইন মেসেজটা কি, এটা হয়তো সত্য মিথ্যা মোটামুটি কিছুটা কিছু লোকজন জেনে গেছে। কারণ মিডিয়াতে এত বেশি এটা সবসময় থাকে হট টপিক, মূলত খারাপ দিকটাই হাইলাইট করা হয়, বাট ওটা জানবে আর কি। জি। যে বাট কাফেরের ডেফিনেশন হচ্ছে ডেফিনেটলি যে মক্কার যে লোকরা তারা ছিল মুশরিক প্লাস তারা বুঝতে পেরেছিল এই বাণীটা সত্য, এই রিয়েলাইজেশনটা আসার পরেও তারা কন্টিনিউয়াসলি অস্বীকার করে গেছে। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে মূলত কাফের ডেফিনেশন। বাট কাফের চেনা অত কঠিন না, যে ডিসবিলিভার সে ডিনাই করবে, সে সত্যি সত্যি আপনার মুখের উপরে ডিনাই করবে না আমি মানি না, হ্যাঁ ইসলাম পছন্দ করি না বা আমি ইসলাম মানি না। বাট মেইন প্রবলেম হচ্ছে মুনাফেকদেরকে নিয়ে। মুনাফেকরা হচ্ছে আহ, মানে না বাট গোপন করে, মুখে বলবে হ্যাঁ আমি তো বিলিভ করি, বাট আসলে সে বিলিভ করে না। সো এই জন্য আপনি দেখবেন যে কোরআনে মুনাফিকদেরকে এক্সাম্পল দেওয়া, এক্সপ্লেনেশন দেওয়া, এদেরকে কিভাবে ক্যারেক্টারাইজ করতে হয়, চিনতে হয়, এটা নিয়ে অনেক ডিটেইল আল্লাহ বর্ণনা করছেন। কি কি তাদের লক্ষণটা কি, মানে সূরা বাকারাতে শুরুতেই দেখবেন যে মুনাফিক কি, কারা মুনাফিক, এটা বিশাল ডিটেইল ইনফরমেশন আছে। সো মুনাফিক যেহেতু ডিটেক্ট করা কঠিন, কাফের ডিটেক্ট করা কঠিন না, হ্যাঁ মুশরিক ডিটেক্ট করা কঠিন না, মুনাফিক ডিটেক্ট করা কঠিন, এই জন্য মুনাফিকের পরিচয় আল্লাহ কোরআনে বেশ ডিটেইল ভাবে বলছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, উম, তা আপনার কোশ্চেনটার কি আনসার দিতে পারছি? মোটামুটি। হ্যাঁ, না ওইটা আর কি এখন, এগুলা তো হচ্ছে সবকিছু আহ, আমি তো আর ইয়ে না, মানে না ঠিক তাফসীর আছে। করতেছি না so এত ঠিক ডিটেল আছে। যেতে চাচ্ছি না আর কি। না ঠিক আছে, ওকে। হুম, জি। আচ্ছা, তারপরে হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন। হ্যাঁ, এই কথাটার মানে কি, যে লা মানে কি, নো, তাই না? আমরা তো জানি লা মানে হচ্ছে নো। তারপর আ'বুদু, আ'বুদু মানে কি মনে আছে কিনা? আই ওরশিপ। আই ওরশিপ, রাইট? এন্ড এটা কি মাদি না মুদারে? এটা আমর। হুম, আমর কি? না, এটা হচ্ছে এটা মাদি। মুজারে ভাই, এটা মুজারে। মুদারে, হ্যাঁ। যে ইয়া আবুদু এখান থেকে আসছে আবুদু। আবদ। আবুদু আই ওরশিপ, ঠিক আছে। দেখেন এটা কি, আই ওরশিপ লা আবুদু, তো নো আই ওরশিপ মানে হচ্ছে আই ডু নট ওরশিপ, ঠিক আছে। এই যেমন আমরা আগেও সূরা ফাতিহাতে শিখেছিলাম না, ইয়াকা না'বুদু, এই না'বুদু মানে কি ছিল, উই ওরশিপ, আর আ'বুদু মানে হচ্ছে আই ওরশিপ। আর যারা ওরশিপ করে তাদেরকে কি বলে, আবেদ। বিদ। আবেদ মানে হচ্ছে ওরশিপার। হুম। হুম। আর যে কুফরি করে, যে অস্বীকার করে ডিনাই করে, তাকে বলা হয় কাফের। আচ্ছা, তাহলে মা'বুদ কি জিনিস? মা'বুদ হচ্ছে যার ওরশিপ করা হয়, ঠিক আছে। আবেদ হচ্ছে যে ওরশিপ করে, মা'বুদ হচ্ছে যার ওরশিপ করা হয়। আচ্ছা, তাহলে লা আ'বুদু, আই ডু নট ওরশিপ। নেক্সট হচ্ছে মা। মা শব্দটার দুইটা মিনিং হয়, একটা হচ্ছে হোয়াট, আরেকটা কি হয় আপনারা অলরেডি জানেন? না। না, না হয়। ফার্স্ট টেন্সের না। হ্যাঁ, একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে নো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, তা'বুদুন। তা'বুদুন এটার মানেটা কি? এটাও হচ্ছে দেখেন মুদারে ফরম্যাট, এই দেখেন ইয়াবুদু, ইয়াবুদুনা, তা'বুদু, আ'বুদু, তা'বুদুনা। এই তা'বুদুনা মানে কি, তোমরা, তোমরা ওরশিপ করো, ঠিক আছে, তা'বুদুনা। তাহলে কি বলা হলো, আই ডু নট ওরশিপ হোয়াট ইউ অল ওরশিপ, তোমরা সবাই মিলে যা ওরশিপ করো আমি তার ওরশিপ করি না। এটা বোঝা গেল তো? আমরা তো এটা আগে শিখেছি মুদারে ফরম্যাটের বিভিন্ন
এক্সাম্পল শিখেছি না, ওই যে এটাই হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। তাইলে আরেকটা কথা হচ্ছে ইবাদা। এখানে ইবাদা শব্দটার বিভিন্ন মিনিং হইতে পারে। একটা হচ্ছে ওরশিপ করা, একটা হচ্ছে ওবিডিয়েন্ট, মানে কারোর প্রতি মান্য করা, এবং একটা হচ্ছে স্লেভারি। আমরা বলি যে আবদুল্লাহ, স্লেভ অফ আল্লাহ, আমরা হচ্ছে সবাই আবদুল্লাহ, আল্লাহ স্লেভ। সো আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে আমার সাথে সাথে বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, আই ডু নট ওরশিপ হোয়াট ইউ ওরশিপ। লা আ'বুদু মা তা'বুদুন, I do not worship what you worship. মাশাআল্লাহ। তারপরে আ'বুদু, এটার অর্থটা কি? I worship. আই ওরশিপ। I worship. আর দ্য মিনিং অফ মা, Know what? নো এবং হোয়াট। আর একটা হয় দ্যাট হুইচ, বা ওইটা অলমোস্ট, এটা আমরা ভাবে দেখিনি আগে। আচ্ছা, এ ট্রু ওরশিপার অফ আল্লাহ ইজ দ্য ওয়ান হু, ট্রু ওরশিপার হইতে হলে কি হইতে হবে? Allah alone. Be আল্লাহ। Allah ঠিক। alone. আচ্ছা, নেক্সট 3 নম্বর আয়াত যেটা, সেটা হচ্ছে কি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। হ্যাঁ, এটাতে কি বলা হলো? ওয়ালা এবং লা মানে নো, আনতুম, আনতুম মানে কি? তোমরা। Allah. ওয়ালা আনতুম এবং তোমরাও না, আবিদুনা, আবিদুনা মানে কি? আবেদ মানে হচ্ছে ওরশিপার, আর আবেদুনা মানে হচ্ছে ওরশিপার্স, প্লুরাল। সো প্লুরাল করলাম। সো এখন অ্যান্ড নট ইউল, এটা তো খাবার হলো। আর সো আবেদ, আবেদের, আবেদুনা, আবেদিনা। সো আবেদুনা মানে হচ্ছে যে এখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে আসছে, ওয়ালা আনতুম এবং তোমরাও এই কাজটা করো না। যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট, অথবা যে কাজটা করে না সেও সাবজেক্ট। সো আনতুম আবেদুনা, সো তোমরা তো এবাদত করো না, এবং তোমরাও এবাদত করো না, তোমরা অর্শিপ করো না। মা, এখানে মা কি? হোয়াট। মা হচ্ছে হোয়াট, অথবা দ্যাট উইচ। এখন এটা নট তো হবে না, ঠিক আছে, এটা হচ্ছে নট হচ্ছে না, মিনিংটা হচ্ছে হোয়াট হবে। আয়বুদু, আয়বুদু মানে হচ্ছে এগেন আই ওরশিপ। তো জাস্ট এটা বলে দেওয়া হলো যে, যে তোমরা যে বলতেছো, প্রস্তাব দিলা যে 1 বছর আল্লাহর ইবাদত করি, নেক্সট বছর তুমি আমাদের সাথে শিরক করো একসাথে মিলে। তো আল্লাহ রসুল বলে দিলেন যে, যে তোমরা তো আসলে আল্লাহর ইয়ে করো না, তো আল্লাহকে তোমরা ওরশিপ করো না, কারণ হচ্ছে তোমরা বলতেছো তোমরা আল্লাহর ওরশিপ করবা, বাট তোমাদের মধ্যে অলরেডি শিরক আছে। এবং তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, এটা মানতে হবে যে আল্লাহ হচ্ছে অনলি ইয়াকা না'বুদু, একমাত্র তারই ওরশিপ করা যায়, আর কারো ওরশিপ করা যায় না। তো তোমাদের কনসেপ্টটাই ভুল। তোমরা বলতেছো 1 বছর এখানে করি, 1 বছর তুমি আমার সাথে সাথে শিরক করো। তোমরা তাহলে বুঝতেই পারো না যে তাওহীদের মেসেজটা কি। সো এই জন্য যদি শিরক যদি মিক্স আপ হয়ে যায় আপনার ইবাদতের মধ্যে, তাহলে এটা আর ওরশিপ থাকে না। হুম, এটাই আল্লাহ রসুল বুঝিয়ে দিলেন আর কি। এটা দিয়ে আরেকটা বুঝিয়ে দিলেন যে নট অল রিলিজিয়নস আর ইকুয়াল। তোমরা যেভাবে ইবাদত করতেছো, আমার ইবাদত এটার সাথে মিলবে না। সো তোমাদের রিলিজন আমার রিলিজন এক নয়। সব ধর্মই এ, ভালো কথা বলে, বা সব ধর্মই সমান, এরকম একটা কনসেপ্ট অনেক সময় আমরা শুনে আসছি, তাই না? বাট এটা আসলে এটা আল্লাহ রিজেক্ট করে দিলেন যে ধর্ম হিসেবে আল্লাহ দিন ইসলামকে চুজ করছেন, বাকি সব বাতিল। ঠিক আছে, কারণ কোরআনে আপনি দেখবেন যে বলা হয়েছে যে এই এই কোরআনকে বলা হয়েছে এই যে নূর, তাই না, আলো। বাট নূর কি? নূর হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ, আলো একটাই। আর অন্যগুলাকে বলা হয়েছে কি? অন্ধকার, রাইট? ওখানে আহ, অন্ধকার হিসেবে বলা হয়েছে জাহেলিয়াত, তাই না? সো ইগনোরেন্সেস, এটা হচ্ছে প্লুরাল। ভুল পথ অনেক আছে, বাট আলোর পথ একটাই। নেক্সট, তাহলে আমার সাথে সাথে বলেন,
ওয়ালা আনতুম, নর আর ইউ, ওয়ালা আনতুম ওয়ালা আনতুম, নর নর আর ইউ, আবেদুনা, worshippers, আবিদুনা worshippers মা আবুদ, আবিদুনা worshippers, মা আবুদ, what I worship। মা আবুদ মা আবুদ, what I what I worship। মাশাআল্লাহ। তাহলে আবেদুন এটার অর্থটা কি? আবিদুন আবিদুন মানে হচ্ছে worshippers worshippers, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে 4 নম্বর আয়াত যেটা, সেটা হচ্ছে কি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানেও বুঝতে পারতেছেন, ওয়া হচ্ছে এবং, লা মানে নট, আনা, আনা মনে আছে কিনা, আনা মানে আমি, তাই না? তো অ্যান্ড নট আই। তারপরে আবেদুন, আবেদুন মানে কি? আবেদ মানে ওরশিপ, এই ওরশিপ, কথা ওরশিপার। কেটে যাচ্ছে, এটা আমার একার। সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। না আমার কাছে তো ক্লিয়ারই আসছে হ্যাঁ, আজম এখন ভাইয়ের এখন ঠিক কথাটা আছে। একটু ভেঙে ভেঙে আসতেছে। ভাইয়ের কথাটাই ভেঙে ভেঙে আসছে হ্যাঁ মানে ওই যে আজম ভাইয়ের ও, কথা মনে আমার ইন্টারনেটে তাহলে প্রবলেম। জি। তাহলে ওয়ালা আনা এটা তো বুঝলাম যে আহ, এবং, নট মি আর আই, আবেদ, আবেদ মানে ওরশিপার, মা, মা মানে তো শিখলাম হোয়াট, আবাদ তুম, এই আবাদ তুম এটা কোত্থেকে আসলো? এটা কি মাদি না মুদারে? চার্ট দেখে কি বোঝা যায়? এটা যেহেতু শেষের দিকে চেঞ্জ হয়েছে, এটা মাদি হবে। হ্যাঁ, মাদি, ঠিক। আবাদ তুম, এই দেখেন এই চার্টের মধ্যেও আছে, আবাদা মানে হচ্ছে হি ওর শিফট, আবাদু দে ওর শিফট, সো আবাদ তুম, ইউ ওর শিফট, তোমরা ওরশিপ করতা। তো রাসূল আসলাম এটা কি বললেন, ওয়ালা আনা, এবং আমিও ওরশিপার নই, যা তোমরা ওরশিপ করতা। হুম, এটা রাসূল আসলাম এটা তার পাস্টের কথা বুঝাই দিলেন যে আমি আগের থেকেও তোমাদের মতো শিরক করতাম না। হ্যাঁ, তোমরা উম, আগের থেকেই মুশরিক, তোমরা আগের থেকেই অনেকগুলো আইডলের পূজা করো, আমি এগুলা আগেও কখনো করি নাই। ঠিক আছে, এটা তিনি এটাও বুঝাই দিলেন যে আল্লাহ বলে দিয়েছেন যে এটা আপনি ওদেরকে বলে দেন যে আমি, তোমরা যেটা রসিপ করো সেটা আমি রসিপ করি না। আচ্ছা, তাইলে এই জিনিসটা আহ, যখন নাকি এই আয়াতটা আসলো, এটা দ্বিতীয়বার আসলো তাই না? এটা তো একবার আসছে অলরেডি, এটা দ্বিতীয়বার আসলো। সো এখানে এটার এক্সপ্লেনেশন দেওয়া হয় অনেক সময় যে আগের বার যখন বলা হয়েছিল যে ওয়ালা আনা আবিদুন, আমি ওরশিপ করি না, আর এই দ্বিতীয়বার যখন আসলো তখন এটা মিনিংটা হচ্ছে আই উইল নট ওরশিপ। হ্যাঁ, ওয়ালা আনা ভবিষ্যতেও করব না। হ্যাঁ, আমি এটা আগেও প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হিসেবে এক্সাম্পল দেওয়া হয়েছে, সেকেন্ড বার যখন আসলো এটা দিয়ে বোঝানো হচ্ছে ফিউচারেও এটা হবে না। ওয়ালা আনা আবিদুন মা আবাদ। ঠিক আছে, ইট অ্যাপিয়ার্স টু বি রিপিটাস, বাট এটার ডিফারেন্ট মিনিং, যে এটা হচ্ছে যে আই ডোন্ট ওয়ার্শিপ ইউর আইডলস নাও, লা আবুদু, অ্যান্ড আই উইল নট ওয়ার্শিপ দেম ইন ফিউচার। ঠিক আছে, যে আগেও করি নাই, ভবিষ্যতেও করব না। এই যে আই ডোন্ট ওয়ার্শিপ ইউর প্রেজেন্ট আইডলস অ্যান্ড আই উইল নট ওয়ার্শিপ ইউর পাস্ট আইডলস, এটাও বোঝানো হচ্ছে। সো এই জন্য বলা হচ্ছে যে জাস্ট মূলত এটা হচ্ছে কাফেরদের এগেনস্টে আল্লাহ যেটা বললেন আর কি। তাহলে আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, ওয়ালা আনা আবিদুম, নর আই উইল বি ওরশিপার, ওয়ালা আনা আবিদুম, নর আই উইল বি এ worshipper, মা আবাদতুম, হোয়াট ইউ ওরশিপড। মা আবাদতুম, what you worshipped। মাশাআল্লাহ। তাহলে উম আচ্ছা, এটা তো একবার এক্সপ্লেন হইলো, তারপর লাস্ট আয়াত যেটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।
তাহলে লাকুম মানে কি? লাকুম হচ্ছে টু, লা মানে টু, কুম মানে তোমরা, তাই না? সো লাকুম, এই যে লাহু, লাহুম, লাকা, লি, লাকুম। সো লাকুম মানে টু ইউ, লাকুম মানে টু ইউ। দিন, দিন মানে কি? দিন মানে আমরা শিখেছি, দিন মানে হতে পারে রিলিজিয়ন, দিন মানে হতে পারে জাজমেন্ট। সো দিন মানে হচ্ছে সিস্টেম অফ, ওয়ে অফ লাইফ। সো দিন, দিন হুকুম। সো দিন হুকুম মানে হচ্ছে তোমাদের রিলিজিয়ন, ঠিক আছে? দিন হুকুম তোমাদের রিলিজন। সো তোমাদের জন্য তোমাদের রিলিজিয়ন। ওয়া এবং লিয়া, লিয়া মানে হচ্ছে ফর মি আর টু মি। দিনই, দিনই মানে হচ্ছে মাই রিলিজিয়ন। সো তোমাদের জন্য তোমাদের রিলিজন, আমার জন্য আমার রিলিজন। মানে এটা কি বোঝানো হচ্ছে? যে আমরা এখন মিক্স হব না। তোমাদের যে এটা এক্সচেঞ্জের কথা বলবো, আমি এখন এটা এক্সচেঞ্জ করব না, আমরা আলাদা থাকবো। ঠিক আছে, তুমি তোমার রিলিজন পালন করো, আমি আমার রিলিজন পালন করো। বাট এটা দিয়ে বোঝানো হয় না যে সব রিলিজনই সত্য। সত্য একটাই, ঠিক আছে? আমরা তাই জন্য কম্প্রোমাইজ করব না। কেউ যদি বলে আসেন কম্প্রোমাইজ করি, কিছু ছাড় দেন, এটা এটা ছাড় দেন, তাইলে আপনি ভালো মুসলিম হইতে পারবেন, বা আমরা আপনাকে ভালো মুসলিম হিসেবে গণ্য করব, কাফেররা যদি আপনাকে বলে কিছু কিছু জিনিস এটা এটা ছেড়ে দেন, তাহলে এই ধরনের কম্প্রোমাইজে যাওয়া যাবে না। সো এখন এই এমন না যে যে লাকুম দিনুকুম ওলিয়া দিন বলার পরে কি রাসূল ইসলাম তাহলে দাওয়াত দেওয়া, দিন ইসলাম প্রচার করা বন্ধ করে দিয়েছিলেন? তা তো না, তিনি তো কন্টিনিউ রাখছেন। তিনি তো বলতেন হ্যাঁ, যা যা কাফেররা কাফেরদের মতো থাকো, আমরা আমাদের মতোই থাকি, তাইলে তো আহ, তিনি দিন ইসলাম প্রচার করা বন্ধ করে দিতেন? তা না, তিনি দিন ইসলাম প্রচার করে গেছেন। এই জন্য উম, এরপরে তাহলে এই এই আয়াতটা আমরা একটু প্র্যাকটিস করি। লাকুম, টু ইউ, Lakum to you, দিনুকুম ইয়োর রিলিজিয়ন, dinukum, your religion, ওয়ালিয়া দিন, অ্যান্ড টু মি মাই রিলিজিয়ন। waliya deen, and to me, my religion. হুম, মাশাআল্লাহ। আচ্ছা, এক সেকেন্ড। আমি একটা, এক সেকেন্ড একটু দেখি। আহ, লাস্টের এই আয়াতের মধ্যে অনেকগুলো আমাদের শেখার জিনিস আছে। এই যে আমরা আগে যে শিখছি, কুম আছে, হুম হুম তারপরে লি আছে, তারপরে হুম। লা শব্দের অর্থ আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, ওই সবগুলো আপনি জানেন অলরেডি, তাই না? এখন এটা পরে প্রত্যেকটা ওয়ার্ড আপনি এখন বুঝতে পারতেছেন। এটাই হচ্ছে, যখন নাকি আপনি বুঝে বুঝে পড়বেন তখন এটা এটা আনন্দ আছে আর কি। আচ্ছা, আমি তাহলে এখন বলেন দ্বীনিকুম। দ্বীনিকুম মানে কি? Your তোমার religion. Your, ইয়োর রিলিজন। তোমাদের, আচ্ছা, তো মেসেজ অফ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কি? no compromise in the matters of faith. নো কম্প্রোমাইজ, মাশাআল্লাহ। আর কাফিরুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাকস টু সে দ্যাট হি, Did not worship idols, will not worship idols, does not worship idols, won't compromise তাওহীদ, সবগুলাই তো হয়। হ্যাঁ সবগুলো হইতে পারে, ঠিক। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখন এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? হুম, না থাকলে আমি জাস্ট কুইকলি আপনাদেরকে আমি ওই যে যে কোরআনের অ্যাপটার কথা বলছিলাম, ওইখানে আমি দেখাচ্ছি যে যে সূরা এই কাফেরুনটা কিভাবে আসবে আর কি। আপনার কি একটা ওয়েব ওয়েব পেজ দেখতে পেতেছেন? জি, পাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে যে অ্যাপটা, এটা ইয়ের থেকেও দেখা যায়, ওয়েব পেজ হিসেবেও দেখা যায়, মোবাইল ফরম্যাটেও দেখা যায়। বাট এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তো এই জন্য এখনো শেয়ার করা হচ্ছে না। এই যে আপনি এখানে গিয়ে দেখেন যে সূরা কাফেরুন। আমি জাস্ট কুইকলি দেখাই দিচ্ছি যে এই যে ক্লাসে যেটা পড়লাম, এটার সাথে সাথে আপনি কিভাবে এই অ্যাপটা ইউজ করে উপকৃত হবেন আর কি। এই দেখেন, এই যে কুলিয়া ইউহাল কাফেরুন। সো এখানে ফার্স্টে আসবে ট্রান্সলেশন, সে ও ডিসবিলিভার্স। প্রত্যেকটা ওয়ার্ড অনুসারে কুল,
এটা রুট ওয়ার্ড কি, এটা দেখতে পাচ্ছেন কাফ ওয়া লাম, এটা হচ্ছে রুট লেটার্স। রুট লেটার গুলো তো জানা দরকার। এটা একটা ভার্ব, কুল হচ্ছে ভার্ব, আমর ফরম্যাটের ভার্ব, তাই না? সো ইম্পারেটিভ লিখেছে ফাইল আমর, এখানে লেখা আছে ফাইল আমর, এটা হচ্ছে ইম্পারেটিভ। পার্সন হচ্ছে সিঙ্গুলার ম্যাসকুলিন। সো এই কয়েকটা জিনিস হয়তো আপনার যখন গ্রামার ভালো করে বোঝা শুরু করবেন তখন দরকার হবে। তখন এই যে কুল, এটা তো বলে গেল প্রত্যেকটা। ইয়া আইয়ুহা মানে হচ্ছে ইউ, কাফিরুন ডিসবিলিভার্স, তাই না? এখন আর হচ্ছে যে একটু ডিটেলে গেলে এটার রুট ওয়ার্ড যে কাফের, একটু আগে বলছিলাম আপনাদেরকে, এটার মানে হচ্ছে কাভার অর কনসিল সামথিং। এ ফার্মার ইজ ক্লাসিক্যালি কল্ড এ কাফের বিকজ হি কাভার্স দ্য সিড উইথ সয়েল। Spiritually it describes the one who intentionally cover and deny the innate truth. তাওহীদকে যে ডিনাই করে। সো এগুলো হচ্ছে যে লিটল বিট ডিটেইল, কোনো কোনো ওয়ার্ডে যে ডিপার মিনিং থাকে, এইগুলা বলা হচ্ছে। যেমন এই যে কুল, কুল যখন দিয়ে স্টার্ট করা হলো, ডিস্টেন্স দ্য প্রফেট ফ্রম জেনারেটিং দ্য স্টেটমেন্ট, এটা রাসূল ইসলামের স্টেটমেন্ট না, এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা আল্লাহর স্টেটমেন্ট। সো মেকিং ইট এ পিওর ডিভাইন রিভেলেশন। এরকম বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট একটা আয়াত দেখাইলাম আর কি। তারপরে আপনি আরো ডিটেল হিসেবে জানতে চাইলে এটার লিটল বিট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, যেমন লিডার্স অফ কুরাইশ, যেমন ওয়ালিদ বিন মুগিরা, তারপর আল আস ইবনে ওয়াইল, উমাইদ ইবনে খালাফ, এই তিনজন আসছিল রাসূল ইসলামের সাথে প্রস্তাবটা নিয়ে যে তুমি এক বছর এর worship করো, আরেক বছর আমরা তোমার আল্লাহর worship করবো। তারপরে এখানে যে শর্ট কিছু তাফসির আছে, এরকম করে নেক্সট আয়াতেও যেতে পারেন আপনি। নেক্সট আয়াতে গেলেও যে লা আবুদু মা তা'বুদুন। সো এটা হচ্ছে অ্যাপ, বুঝছেন? এটা হচ্ছে কোরআনের মধ্যে করে সবগুলো আয়াতই এটার মধ্যে করা আছে। আপনি যদি অডিও শুনতে চান, এটা প্লে করলে অডিও শুনতে পারবেন, বুকমার্ক দিয়ে রাখতে পারবেন। সো এরকম আর কি। জাস্ট আমি চেষ্টা করছি যে আহ, যে জিনিসটা কোরআনের স্টাডি করার জন্য যেটা আমাদের সবসময় দরকার হবে, এটা একটা মোবাইল অ্যাপ হিসেবে দেওয়া হবে। তো জাস্ট একটা প্রিভিউ দেখাইলাম আর কি। মানে ওই যে ফিরোজ ভাই মনে হয় একটু ইয়ে জানতে চাইতেছিলেন এটা সম্পর্কে আর কি। তাফসিরটা কার দেওয়া? তাফসির কি কোনো স্পেসিফিক ইয়ার তাফসির হচ্ছে জাস্ট ক্লাসিক্যাল তাফসির, যেমন ইবনে কাসির বা তাফসির জালালাইন, এরকম করে। বাস ওখানে খুব ডিটেল তাফসির নাই, সংক্ষিপ্ত, জাস্ট হয়তো এক প্যারাগ্রাফ, খুব বেশি হবে না। ভাই এটা বলছিলেন যে যেহেতু এআই এর কিছু কন্টেন্ট করে করা স্লো হয়ে যেতে পারে বেশি ইউজার করলে, ইন হুম। ফিউচারে এটা কি আপনার এরকম জেনারেলাইজ করার মতো প্ল্যান আছে কিনা? ওই জেনারেলাইজ দেখতে হবে আর কি, এটা নিয়ে। কারণ এটা জেনারেলাইজ করলে তো এটা ইয়ে হতে হবে, তাই না? মেনলি কাউকে পে করতে হবে। কারণ কেউ জি যখন ইউজ করতেছে তখন তো কারোর একটা অ্যাকাউন্ট থেকে এটা টাকাটা যাবে। তো আলটিমেটলি ওইটা ওই জন্য তাইলে আমাকে আবার চার্জ করতে হবে আর কি। এটা ডাউনলোড করার জন্য এক্সট্রা পেমেন্ট চার্জ করতে হবে। আমি এটা চাইতেছি ফ্রি থাক, বাট অ্যাটলিস্ট যারা কোরআন স্টাডি করতেছে তাদের জন্যই থাক, যে আমাদের গ্রুপের। অথবা আমি আপনাদেরকে শিখাই দিতে পারি কিভাবে এই অ্যাপটা বানাইতে হয়। So আপনি নিজেই আপনার পছন্দ মতো অ্যাপটা বানায় নিলেন, জি ঠিক ভাই, আছে? বুঝতে পারছি। এই আর কি। আমাদের এখানে কি কেউ আছেন নাকি এরকম অ্যাপ ডেভেলপ করেন? হুম, এরকম এরকম কেউ নাই না? আচ্ছা, যাই হোক, তা ওইরকম যদি কাউকে পাওয়া যায় তাহলে তার থেকে আর তো কিছু আইডিয়া নেওয়া যেতে পারে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই গ্রামার পার্টে। সো গ্রামার পার্টে আমাদের তো জানি আমরা জাস্ট গ্রামার তিন রকম, গ্রামার আরবি ওয়ার্ড তিন ভাবে ভাগ করা যায়: ইসম, ফেইল, হারফ। আমরা মূলত ফেইল নিয়ে পড়াশোনা করছিলাম লাস্ট বার, এবং ফেইল আমর। হুম, যেমন কুল, এটা হচ্ছে ফেইল আমর। এরকম ফেইল আমর নিয়ে আমরা স্টাডি করছিলাম। যেমন এই যে ফাআলা, ইয়াফআলু, ইফআল। ইফআল মানে হচ্ছে ডু, এটা হচ্ছে ফেল আমর, মানে কোনো কিছু করতে নির্দেশ দেওয়া। আরেকটা ছিল কোনো কিছু করতে বাধা দেওয়া। So, বাধা দেওয়ার জন্য কি বলতে হয়? সামনে একটা লা লাগাই দিলেই হয়, লা তাফআল। সো লা তাফআল হয়ে যায়। এটা খেয়াল করেন যে ইউ ডু, ইউ ডু হচ্ছে তাফআলু। আর এটাকে আপনি যদি লা তাফআল করে দেন তাহলে এটা হয়ে গেল ডোন্ট ডু। ঠিক আছে? এটার থেকে তাফআলু হচ্ছে তুমি করো। হুম? বা এটা হচ্ছে যে মুদারে ফরম্যাটে ছিল, বাট এটাকে আপনি যখন নাকি কমান্ড ফরম্যাটে নেবেন তখন এই এই এটা দাম্মাটা চলে গেল। দাম্মাটা চলে গিয়ে এটা সুকুন চলে আসলো, So হয়ে গেল এটা
লা তাফাল, সো এটা হচ্ছে করো না, এটা নির্দেশ হিসেবে আসলো। তার মানে তোমরা করো না, লা তাফআলু, লা তাফআলু। কিন্তু আপনি যদি দেখেন মুদারে ফরম্যাটটা কি ছিল, তাফআলুনা, তাফআলুনা, এই উনটা নুনটাও চলে গেল, শুরু নুনটা ড্রপ করে গেল, সোলো হয়ে গেল লা তাফআলু। সো আমর ফরম্যাট খেয়াল রাখবেন যে সাধারণত শর্ট শর্ট হয়, পুরা এরকম পুরাটা হয় না। এফআল মানে শর্ট, মানে কমান্ডটা হচ্ছে শর্ট হয় কমান্ডগুলো। আচ্ছা, তাইলে কোরআনে হান্ড্রেডস অফ ভার্ব হচ্ছে এরকম প্যাটার্নে আছে, আমর ফরম্যাট অথবা নাহি ফরম্যাট। নাহি ফরম্যাট কি বলছিলাম, নেগেটিভ, নিষেধ করা। তাইলে যেমন এফআল ডু, এফআলু ডু ইউ অল, লা তাফাল করো না, লা তাফালু ডোন্ট ডু ইউ অল। এমনি গত ক্লাসে আমরা শিখেছি ইফতাহ, ইফতাহ মানে ওপেন, ইফতাহু ওপেন ইউ অল, লা তাফতাহ ডোন্ট ওপেন, লা তাফতাহু ডোন্ট ওপেন ইউ অল। ঠিক আছে। তারপরে এজআল মেক, এজআল মেক, এজআলু মেক ইউ অল, লা তাজাল ডোন্ট মেক, লা তাজালু ডোন্ট মেক ইউ অল। সবই একই ফরম্যাট। প্রথম দুইটা হচ্ছে আমর ফরম্যাট, নেক্সট দুইটা হচ্ছে নাহি ফরম্যাট, মানে হচ্ছে নেগেটিভ। রিভিউ কোশ্চেন কিছু, যেমন যদি কেউ বলে দরাবা লাকুম মাসালান, এটা ট্রান্সলেশন কি হবে? এখন দরাবা কি, দরাবা এটা কি মাদি না মুদারে? মাদি মাদি। এটা যদি মাদি হয় তাহলে তো আনসার একটাই হইতে পারে, তাই না? ডি হতো। হ্যাঁ হ্যাঁ, ডি। হি গেভ ইউ অ্যান এক্সাম্পল। এখন এই দারাবা হচ্ছে হিট করা, বাট যখন দারাবা আর মাসালা, মাসালা মানে হচ্ছে এক্সাম্পল, তেমনি দারাবা মাসালা একসাথে হইলে হয়ে যায় এটা হচ্ছে গিভ ইউ অ্যান এক্সাম্পল। যখন আর ওই হিট, হিট খুঁজতেছিলাম ভাই, হিট তখন আর খুঁজে পাই হিট নাই হবে তো না। কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে যে আরবিকে যখন এই যে শব্দ দুটো একসাথে আসে, দারাবা মাসালান, তার মানে হচ্ছে যে এক্সাম্পল দেওয়া, হি স্ট্রাইক অ্যান এক্সাম্পল, হি জাস্ট থ্রো অ্যান এক্সাম্পল, এইভাবে আসে আর কি, মানে মিনিংটা এইভাবে আসে, তখন আর হিট হিসেবে বোঝায় না। আচ্ছা, তাহলে হাল হালিম তুম, এটা ট্রান্সলেশনটা কি? ডিড ইউ নো, ডিড ইউ অল নো। তাহলে কি এ? এ। হ্যাঁ, মাশাআল্লাহ। আর যদি বলা হয় মাদা খালাকু, মাদা খলাকু হচ্ছে আহ What have they created? বি। দে। বি। হ্যাঁ দে। হ্যাঁ, হ্যাঁ, খালাকু মানে কি, এটা হচ্ছে মাদি, তাই না? তো এটা হচ্ছে হোয়াট দে ক্রিয়েটেড। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো নেক্সট আমরা আজকে যেটা শুনবো যে এই আমর ফরম্যাটের আরো কিছু এক্সাম্পল, যেমন উনসুর, উনসুর হচ্ছে হেল্প, উনসুরু হেল্প ইউ অল, লা তানসুর ডোন্ট হেল্প, লা তানসুরু ডোন্ট হেল্প ইউ অল। তাহলে এটা কিভাবে আসলো, যে খেয়াল রাখেন, নসরা আমরা শিখেছি, নসরা হি হেল্পড, নসারু দে হেল্পড, তেমনি এটা থেকে হয়ে গেল ইয়ানসুরু হি হেল্পস, ইয়ানসুরু না দে হেল্প। এটাকে আপনি যখন নাকি কনভার্ট করছেন আমর ফরম্যাট বা কমান্ড ফরম্যাটে, বা তখন কি হয়ে যাচ্ছে, এটা ইয়ানসুরু থেকে হয়ে যাচ্ছে উনসুর, উনসুর, হ্যাঁ। আর ইয়ানসুরু না হয়ে যাচ্ছে উনসুরু, উনসুরু। এই দেখেন নুনটা ড্রপ করে যাচ্ছে, আর সামনে একটা হামজা এবং দাম্মা আসতেছে, উন, উন সাউন্ডটা আসতেছে, ইয়া হয়ে গেল উ, উনসুর, উনসুর কমান্ড। আর যদি বলতে চান ইউ হেল্প, ইউ হেল্প হচ্ছে তানসুরু। আপনি যদি বলতে চান ডোন্ট হেল্প, তখন এটা হয়ে যাবে লা তানসুর, এই তানসুরুর উটা ড্রপ করে যাবে, লা তানসুর।
তেমনি তানসুরুনা, ইউ অল হেল্প, এটা হয়ে যাবে মুদারে থেকে লা তানসুরু, এটারও নুনটা ড্রপ করে যাচ্ছে, ঠিক আছে, লা তানসুরু। আচ্ছা, তাহলে এখন যদি আরবিকে কেউ কথা বলার সময় বলে উনসুর, উনসুর, তো এটার মানেটা কি? হুম, উনসুর মানে কি? শোনো, সাহায্য করো। হ্যাঁ, হেল্প। সাহায্য হেল্প, উনসুর হেল্প, সাহায্য করো। হেল্প। তখন উত্তরে কি বলতে পারি? আনসুরু। হ্যাঁ, আনসুরু, আমি আচ্ছা, হেল্প করব। তারপরে উনসুরু, তোমরা হেল্প করো। So, তেমনি বলতে পারি উত্তরে নানসুরু, আমরা হেল্প করব। আচ্ছা, উনসুর জাইদান, উনসুর জাইদান মানে কি? হেল্প জায়েদ, হেল্প জাইদ, সেখানে জাইদ কি সাবজেক্ট না অবজেক্ট? object. সাবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট, ও, রাইট। অবজেক্ট, হ্যাঁ, কারণ জাইদান আছে, জায়দান। জাইদুন হইলে এটা তো সাবজেক্ট হয়ে যেত। জাইদান মানে হচ্ছে এটা অবজেক্ট। সো উনসুর জাইদান, জাইদকে সাহায্য করো। তাই উত্তরে কি বলা হচ্ছে? সাউফা আনসুরু জাইদান। সাউফা মানে কি মনে আছে? সাওফা শীঘ্রই। হ্যাঁ, শীঘ্রই বা সুন। সো হ্যাঁ, সুন। আনসুরু মানে আই উইল হেল্প জাইদ। সো উনসুরু জাইদান মানে হচ্ছে তোমরা জাইদকে সাহায্য করো। সাউফা নানসুরু জাইদান, হ্যাঁ, সুন উই উইল হেল্প জাইদ। আচ্ছা, তাহলে ফানসুর না, ফানসুর না, এটা ট্রান্সলেশন কি হবে? So, so, so. So help us, A. ডি নাকি সি? ডি না? সো হেল্প মি, না, না, আস, যদি আস লাস্টে না হবে থাকে এ, তাহলে কি হবে? মি না, না থাকলে এ, না আস। হচ্ছে নাহনু, নাহনু মানে হচ্ছে উই, ঠিক আছে। তাহলে ফানসুরনা, সো হেল্প আস। বুঝতে পারতেছেন? জি। ফা মানে হচ্ছে সো, হেল্প আস। নেক্সট হচ্ছে উনসুর দিনাকা, এটার অর্থ, এটার উত্তরে কি বলা যায়? আনসুর দিনাকা। আনসুর দিনাকা আছে নাকি? নো, সরি। So, আনসুরু আছে, আনসুরু, ডি নেই। হুম, যে উনসুর দিনাকা, এটার মানেটা কি? so তোমার দিনকে স্মরণ দিনকে রাখো। হেল্প করো, দিনকে সাহায্য তোমার করো। দিনকে সাহায্য করো, তো উত্তর বলতে পারো আমার দিনকে সাহায্য করবো। So, আমার দিন হচ্ছে So, দিনই, দিনু। আর আনসুর মানে হচ্ছে আমি সাহায্য করব। মাশাআল্লাহ। নেক্সট হচ্ছে উম, শব্দটা হচ্ছে উজকুর। উজকুর মানে হচ্ছে রিমেম্বার, স্মরণ করো। উজকুর, রিমেম্বার। উজকুরু, রিমেম্বার ইউ অল। অথবা ডোন্ট রিমেম্বার, লা তাজকুর, ডোন্ট রিমেম্বার ইউ অল, লা তাজকুরু। তাহলে এটা কোত্থেকে আসলো শব্দটা? জাকারা, জাকারা মানে হি রিমেম্বার্ড, ইয়াজকুরু মানে হি রিমেম্বার্স, উজকুর মানে হচ্ছে রিমেম্বার, ইউ রিমেম্বার, ইয়াজকুরুনা, ইউ অল রিমেম্বার। এখান থেকে হয়ে গেল উজকুরু, রিমেম্বার ইউ অল, এটা কমান্ড। তারপর লা তাজকুর, লা তাজকুরু। তাহলে এখন যদি কেউ বলে উজকুর, রিমেম্বার, উত্তরে আমরা কি বলতে পারি? সাউফা আজকুর। সাউফা আজকুরু মানে হচ্ছে শীঘ্রই আমি স্মরণ করব। উজকুরু, তোমরা রিমেম্বার করো। সাউফা নাজকুরু, হ্যাঁ, শীঘ্রই আমরা রিমেম্বার করব, স্মরণ করব। তেমনি উজ, আজকুরুল্লাহ। উজকুরিল্লাহ, আল্লাহকে স্মরণ করো। সাউফা আজকুরুল্লাহ, হ্যাঁ, শীঘ্রই আল্লাহকে স্মরণ করব। উজকুরু, উজকুরুল্লাহ,
মানে তোমরা আল্লাহকে স্মরণ করো। সাউফা নাযকুরুল্লাহ, হ্যাঁ শীঘ্রই আল্লাহকে স্মরণ করব আমরা। আচ্ছা, তাহলে এটা কি হবে? ওয়াজকুর, এটা ট্রান্সলেশন কি হবে? and remember, And এখন কোনটা হবে? and be হবে, you all হবে না, হ্যাঁ, কারণ এটা তো সিঙ্গুলার। singular. সিঙ্গুলার। হ্যাঁ, and রিমেম্বার। আচ্ছা, উযকুরুল্লাহ, এটার আনসারে কি বলবো? সাউফা নাজকুরুল্লাহ, নাযকুরুল্লাহ, তা বুঝতে বি পারছেন এটা বি হলো প্লুরাল, এই জন্য সাউফা নাযকুরুল্লাহ, শীঘ্রই আমরা স্মরণ করব আল্লাহকে। আচ্ছা, উযকুর রব্বাকা, এটার আনসারে উযকুর কি বলা রাব্বাকা, যেতে পারে? সাউফা আযকুরু রব্বানা, না, এটা Robbi. রব্বি হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা Singular. সিঙ্গুলার, তাই না? So উযকুর হচ্ছে first guru. সিঙ্গুলার, রব্বাকা কা মানে তোমার, সো তাহলে আমার বলতে হবে রব্বি, সাউফা আযকুরু রব্বি, সি। বুঝতে পারতেছেন তো না? আচ্ছা, উযকুরুনি, হ্যাঁ আমরা প্রায় শুনি না, ফাজকুরুনি, আযকুরুকুম, এমনি উযকুরুনি বলে কি বোঝালো? রিমেম্বার মি হবে। Mm. রিমেম্বার মি, ঠিক, উযকুরুনি, রিমেম্বার মি। শেষে ইয়া দেখলেই এক, মানে মি, মি, আর হ্যাঁ। না দেখলে হচ্ছে, এই দুইটা একটু ইজি। হুম। আচ্ছা, এটা আমরা আগে দেখেছি, ফোর স্টাইল অফ ভার্ব, ফাতাহা, নসরা, দরাবা, এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমর এবং নাহি অফ ইবাদাহ, এই যে উবুদ, উবুদ মানে ওরশিপ। আজকে আমরা সূরা কাফিরুন এটা বেশ কয়েকবার দেখেছি না, উবুদ ওরশিপ, উবুদু ওরশিপ ইউ অল, লা তা'বুদ ডোন্ট ওরশিপ, লা তা'বুদু ডোন্ট ওরশিপ ইউ অল। তাহলে এটা কি হলো? ইয়াবুদু মানে হচ্ছে হি ওরশিপ, এখান থেকে হলো উবুদ। ইয়াবুদুনা, এখান থেকে হয়ে গেল উবুদু। তা'বুদু থেকে হয়ে গেল লা তা'বুদ। তা'বুদুনা থেকে হয়ে গেল লা তা'বুদু। ঠিক আছে? তো কেউ যদি বলে উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার উত্তর কি বলছে? সাউফা আবুদুল্লাহ, হ্যাঁ সুন আই উইল ওরশিপ আল্লাহ। উবুদুল্লাহ, এখানে আবার একটু টান দিতে হবে, কিন্তু এখানে ওয়া আলিফ আছে, সো এটা হয়ে যাবে উবুদুল্লাহ। তাহলে বুঝে তোমরা আল্লাহর ওরশিপ করো, সাউফা না'বুদুল্লাহ, শীঘ্রই আমরা আল্লাহর ওরশিপ করব। তাহলে এটা ট্রান্সলেশন করেন, উবুদু। ওরশিপ ইউ অল, এখন হুম। এ নাকি সি? ও আচ্ছা, তাই তো, এটা এ আর সি তো সবই একই মনে হইতেছে, কি ব্যাপার? ওটা তাহলে ওটা মিস্টেক হয়েছে ওদের। মিস্টেক হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা ডোন্ট ওরশিপ যদি বলি তাহলে এটা কি হবে? লা তা'বুদ, Abud. C. সি হবে না? হ্যাঁ, ডোন্ট ওরশিপ লা তা'বুদ, এটা যেহেতু কমান্ড ফর্ম, এটা এখানে সুকুন থাকবে, লা তা'বুদ। আচ্ছা, উবুদু রাব্বাকুম, এটার আনসার কি বলা যায়? Bakun. না'বুদু রব্বানা। হুম, না'বুদু রাব্বানা, এটা হচ্ছে এ। মাশাআল্লাহ। নেক্সট ওয়ার্ডটা হচ্ছে উখলুক, ক্রিয়েট, উখলুক ক্রিয়েট, আর উখলুকু ক্রিয়েট ইউ অল, লা তাখলুকু ডোন্ট ক্রিয়েট, লা তাখলুকু ডোন্ট ক্রিয়েট ইউ অল। আচ্ছা যাক, এই ওয়ার্ডটা ওইভাবে কোরআনে পাওয়া যাবে না, কারণ হচ্ছে যে খালাকা শব্দটার মেইন আসছে খালাকা থেকে, তাই না? হি ক্রিয়েটেড। সো অ্যারাবিক এই শব্দটার মেইন মিনিংটা হচ্ছে যে ক্রিয়েট ফ্রম নাথিং, ফ্রম নন এক্সিস্টেন্স টু এক্সিস্টেন্স। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি আল্লাহ ছাড়া কেউ খালাকা হইতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, মানে হচ্ছে যে যেটার আগে কোনো অস্তিত্ব ছিল না সেটা থেকে কোনো কিছু আউট অফ নাথিং কোনো কিছু
তৈরি করা, এটাকে বলা হয় যে খালাকা। সো খালাকা হলো মূলত আল্লাহর ক্ষেত্রে শুধুমাত্র ইউজ হয়, হি ক্রিয়েটেড খালাকা। আচ্ছা, তাই যদি কেউ বলে আখলুকু, আখলুকু মানে কি? আই ক্রিয়েট হওয়ার কথা। আই ক্রিয়েট, আখলুকু হচ্ছে এটার ট্রান্সলেশন হচ্ছে আই ক্রিয়েট। মাশাআল্লাহ, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের মতো আমরা শিখলাম আমর ফরম্যাট, নাহি ফরম্যাট, জাস্ট একটু রিভিশন হলো। সো আর আমাদের আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস। আশা করি 4টা ক্লাস, মানে আমাদের এই আগস্ট মাসের মধ্যে ইনশাল্লাহ এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন? কোশ্চেন না থাকলে জাস্ট আপনাদের প্রতি হচ্ছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন এমন ভাবে শিখতে যেটা আরেকজনকে শিখাইতে পারে। ঠিক আছে, আমরা আশা করতেছি এই কোর্স থেকে আপনাদের থেকে হয়তো আহ, আমাদের নতুন নতুন ইনস্ট্রাক্টর বের হয়ে আসবে, যারা নাকি অন্যান্য ব্যাচ স্টার্ট করতে পারবে, অন্যদেরকে পড়াতে পারবে। কারণ সবগুলা টিচিং ম্যাটেরিয়াল তো অনলাইনে ফ্রিলি অ্যাভেলেবল। জাস্ট আপনি এটা ভালো করে শিখেন, এমন ভাবে শিখেন যেন আরেকজনকে শিখাইতে পারেন। আরেকজনকে শিখাইতে গেলে দেখবেন যে আপনি আরো ভালো করে শিখতে পারতেছেন। ঠিক আছে, আপনার অন্যকে শিখাইতে গেলে আপনার নিজের শেখাটাও বেটার হবে। যাই হোক, তাহলে আজকের মতো আমরা এখানেই রাখি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।